হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমি আজকে কোথায় এসেছি? তো ক্ষীরাই ফুলের মেলায় আমি চলে এসেছি। এটা আমার বহু দিনের একটা শখ বলো স্বপ্ন বলো ছিল। তো আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো সকল বন্ধুদের কাছে আমার আবদার বলো, অনুরোধ বলো, তো আমার এই পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। অবশ্যই তোমরা সবাই দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ এখানে ফুলের বাহার, ফুলের বাহার। তো অনেক রকমের ফুলের চাষ হয়েছে। তো এখানে এসে শুনলাম যে অন্যান্য বছরের থেকে এবছর ফুলের যে বাহার, সেই বাহারটা কম। সেটার কারণ হচ্ছে ২ বার বন্যা হয়েছে। তো বন্যার পর চারা রোপণ করেছে, তো মিসক্যারেজ হয়ে গেছে। তো যাই হোক, তারপর আবার এই বাগানটাকে রোপণ করে মানে করেছে। তো যেটুকু আমি দেখতে পেয়েছি, যতটুকু আমি পেরেছি ভিডিও করেছি। তো বেশি ভিড়ভাট্টার মধ্যে আমি যাচ্ছি না। অনেকটা এরিয়া জুড়ে ফুলের বাগান। এই যে এটা হচ্ছে লোটে। আর এই যে দেখো দোকান বসিয়েছে। অনেক অনেক দোকান, এই যে ফুলের সব হেয়ার ব্যান্ড, ফুলের তোড়া, বিভিন্ন রকম ফুল দিয়ে সব সাজিয়ে গুছিয়ে বিক্রি করছে। তো ওই বাগান থেকে ফুল তুলছে, তুলে ওই হেয়ার ব্যান্ড বলো আর তোড়া বলো যাই বলো, সব সেগুলো বানিয়ে বিক্রি করছে। অনেক দূর দূরান্ত থেকে সব পর্যটক দেখার জন্য ভিড় করেছে। যে দেখো এটা হচ্ছে রজনীর গন্ধার এটা। তো এটা এখনো ঠিকঠাক হয়নি, সবে করেই এসেছে। আর এই যে গাঁদা, সব থেকে এই বাগানের বেশি ফুল হচ্ছে গাঁদা ফুল। বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চারা লাগিয়েছি। তো সব রকমই আছে, সব থেকে বেশি গাঁদাটা আমি দেখতে পাচ্ছি। আর এই যে দেখো সরু করে রাস্তা মাঝখান দিয়ে চলেছে, আর বড় বড় রেখেছে। তো প্রচণ্ড ভিড়, চারপাশ দিয়ে মানুষ যাতায়াত করছে। তো আমি সবসময় আমি যেদিকটা মানে ভিড় কম ফাঁক, সেই দিক থেকে আমি চলার চেষ্টা করছি, কারণ ভিড় আমার একদম ভালো লাগে না। তো আমি যতটুকু পেরেছি ভিডিও আমি করে তোমাদের দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে এই ভিডিওটা আমার কেমন লাগছে তোমাদের। তো যারা যারা এই ফুলের মেলা দেখতে আসোনি এখনো পর্যন্ত, সময় বের করতে পারোনি, অবশ্যই এসে দেখে যেও। তো খুবই ভালো লাগবে। আমাদের তো জীবনে সব সময় ব্যস্ততার জীবন, কাজ, হ্যাঁ। তো তার মধ্যেও একটুখানি সময় বের করে পারলে তোমরা এখনো যারা আসতে পারোনি, এসে অবশ্যই দেখে যাবে। তো আমার তো বেশ লাগছে। কিন্তু এই যে মানে বিভিন্ন প্রজাতির ফুল আছে, সব ফুলের নাম তো আমি জানি না, তোমরা অবশ্যই হয়তো জানবে। তো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে দেখো অনেকক্ষণ মানে ঘোরাঘুরির পর গোলাপের বাগান দেখতে পেয়েছি একটুখানি জায়গাতে। তো বেশ লাগছে। ডালিয়া আছে এখানে। তো আমি যতটুকু জানি ততটুকু বলতে পেরেছি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টাও করছি। দেখো পুরো আমি চারপাশটা পুরো ঘুরেছি। ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছি। এই যে দেখো একটুখানি জায়গায় সবজি লাগিয়েছে, হ্যাঁ। আর মানে হয়তো শখ খাওয়ার জন্য একটুখানি জায়গা ওই ফুলের গাছের ভেতরের মানে সঙ্গে যুক্ত করে একটু করে হয়তো লাগিয়েছে। হয়তো নয়, লাগিয়েছে, এই যে দেখতে পাচ্ছি। তো এই বাগানের ধারে ধারে ছোট ছোট করে ছাপড়ি করে দোকান করেছে, হ্যাঁ। খাওয়ার দোকান, ফুলের দোকান সংগ্রহ, মানে এই বাগান থেকে ফুল সংগ্রহ করে সব হেয়ার ব্যান্ড, ফুলদানি, কত এখানে কত ফটোশ্যুট হচ্ছে জানো, হ্যাঁ। অনেক 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 দোকান, অনেক মানুষের ভিড়। তো এখানে আসলে মনটা খুব খুব ভালো হয়ে যাবে। যার যত মন খারাপ থাক না কেন, এখানে এলে মনটা একদম ভরে যাবে। ফুলকে না ভালোবাসে, ফুল সবাই ভালোবাসে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। তো পরপর পরপর দেখাচ্ছি, দেখো
বুড়ো বুড়ি বাচ্চা মধ্যবয়সী সবাই এসছে। হ্যাঁ, সবাই এসছে এই ফুলের মেলা দেখতে। তো আমি আমার বাড়ি থেকে চেয়েছিলাম যে আর কেউ আসুক, কিন্তু কারোর সময় হয় না। এই করে করে বছর ঘুরে যায়, দিন চলে যায়, কিন্তু আমার আসা হয় না। তাই আমি আজকে একাই চলে এসেছি। তো আমি এখানে আমার দুঃখজনক ব্যাপার হলো আমি নিজের কোনো ছবি পোস্ট করতে পারলাম না, তুলতে পারলাম না। আমি শুধু ফুলের ছবিগুলোই পোস্ট করলাম আর তুললাম।